একটা বেসলে করে কাকু রাখতে তাড়াতাড়ি আয় প্রবলেম শুরু হয়ে গেছে আপনারা জানেন যে শান্তিনিকেতন মেডিকেল কলেজের ওয়ার্ডেন গার্ল যে মেয়েটা কাজ করতো ওই দিন রাতে তাকে বিশেষ চাপ দিয়ে সেখানে কাজের জন্য রাখা হয়েছিল। পরদিন তার মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধারের 6 ঘন্টার মধ্যে ময়নাতদন্ত হয়নি। 6 ঘন্টার মধ্যে পুলিশের আধিকারিক জানিয়ে দিল যে মেয়েটা আত্মহত্যা করেছে। তা আমাদের প্রশ্ন হচ্ছে ময়নাতদন্তর আগে পুলিশ কীভাবে জানে মানে মেয়েটা আত্মহত্যা করছে? সেখানে কিছু গোপন করার বা কাউকে আড়াল করার প্রচেষ্টা নয়তো। তো ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ভারতের ছাত্র ফেডারেশন বেলাবর চারিপাড়া অঞ্চল কমিটি আমরা এই যে এই রহস্য উন্মোচন এবং প্রকৃত দোষীদের এবং ঘটনার সুষ্ঠু তদন্ত আমরা চাই এবং প্রকৃত দোষীদের আমরা শাস্তি চাই। শুধুমাত্র আজকের দিনে দাঁড়িয়ে এই ঘটনাটা না, আপনারা দেখেছেন যে এর কয়েকদিন আগে আনন্দনগরে একটা 13 বছরের মেয়ে সেখানকার মধ্যে পিআইয়ের রুমের মধ্যে 6 ঘন্টা আটক করে তাকে ধর্ষণ করা হয়েছে। গতকালকে পিত্রাতে সেম গণধর্ষণ করা হয়েছে। আমরা দেখেছি যে যিনি আইনমন্ত্রী রাজ্যের রতনলাল নাথের বিধানসভা কেন্দ্রে সেখানে মেয়েটাকে ধর্ষণ করে তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তার কোনো হদিশ সেখানকার মধ্যে পুলিশ বের করতে পারেনি। তো এই ধরনের ঘটনা গোটা ত্রিপুরা রাজ্যে সেখানকার মধ্যে লাগাতার চলছে। আমরা ডিওএফআই আমরা এই যে ব্যবস্থা তার বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি এবং আমরা মানে স্পষ্ট ভাষায় বলতে চাইছি যে এই যে জঙ্গলের রাজত্ব চলছে এই জঙ্গলের রাজত্বের অবসান চাই। সমাজদ্রোহী নেশা কারবারিরা আজকে গোটা রাজ্যকে সেখানকার মধ্যে ডমিনেট করছে। পুলিশ সেখানে ঠুটু জগন্নাথের ভূমিকা পালন করছে। পুলিশের যারা আধিকারিক রয়েছে, পুলিশের কর্মী রয়েছে, তারা নেশা কারবারের সাথে যুক্ত হচ্ছে। আমরা দেখেছি যে পুলিশের যিনি অফিসার দুর্গাচরণ রাঙ্কল তাকে নেশার গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে, কিন্তু আজ পর্যন্ত তার তদন্ত হয়নি। এইভাবে প্রত্যেকটা ঘটনা যখন হয় তখন কিছুদিন সকল মিডিয়া মানুষজন আওয়াজ তোলে, কিন্তু এগুলি তদন্তের নাম করে দামাচাপা পড়ে যায়। তারপর আবার কিছুদিন পর একটা ঘটনায় আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।